হচ্ছে আশা করি সবাই খুব ভালো আছে, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়োদেরকে আমার প্রণাম জানি, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানি। আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে, ঘুম থেকে উঠেছি তখন ওই 8:30 মতন বাজে। মাম্মা উঠেছে 9টার সময়, আর তোমাদের দাদাভাই আমার আগেই উঠেছে। তো উঠে মাম্মাকে যেটা খায় আর কি, ও দুধই খায় শুধু, তো ওকে খাইয়ে এই যে এখন ফ্রেশ হয়ে একটু চা বিস্কুট খেয়েছি কিছুক্ষণ হলো। তো তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে আসলো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে সকালে। তো কী দেখি খাওয়া দাওয়া করেছে একবার মেনুটা একবার দেখে নাও। তো এই যে তোমাদের দাদাভাই বসেছে, সব আসন কটা ফাঁকা রয়েছে, এখনও সবাই বসেনি। তো এদিকে যে আমার পিসির মেয়ে বোন হচ্ছে আলু মাখাচ্ছে, আর দিদি হচ্ছে যে থালায় থালায় ভাত বাড়ছে। থালায় শুধু দুই জামাইকেই খেতে দিচ্ছে আর আমাদের সবাই পাতায়, কারণ পিসি বাড়িতে নেই, দিদি আর বোনই সবটা সামলাচ্ছে। তো সেই জন্য আর কি পাতায় খাচ্ছি। আর দুই জামাইকেও পাতায় দিলে ভালো হতো, কিন্তু জামাই বলে কথা, ওনাদের পাতায় দিলে আবার কেমন হয়, তো সেই জন্য আর কি কাঁসার থালায় দিচ্ছে। তো আলু সিদ্ধ মেখেছে দেখো শুধু শুকনো লঙ্কা দিয়ে। আমি বোনকে বলছি যে শুধু শুকনো লঙ্কা দিয়ে তো কখনো আমি আলু সিদ্ধ খাই না। বলছে একদিন খেলে কিছু হয় না, আমরাও সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো আলু সিদ্ধ, গরম গরম ভাত, আর হচ্ছে তার সঙ্গে ডিম ভাজা। তো আমি দিদিকে বললাম যে দিদি আমার আর পাতায় দিতে হবে না, এই থালা অনেক বড় আছে, এই থালাতেই আমরা দুজনে একসঙ্গে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে যে দেখো তোমাদের দাদাভাই এখানে মানে সাজুগুজু করে বসে রয়েছে আর মাম্মামকে আদর করছে। সকালের খাবার খাওয়ার পরপরই দিদি আর বোন দুইজনে মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে দুপুরে। তো দুপুরে আজকে কি মেনু হচ্ছে দেখো, এখানে দেখো বাসমতি চাল ভিজিয়ে রেখেছে। তো বুঝতেই পারছো এই চাল দিয়ে কী বানানো হবে, বিরিয়ানি বানানো হবে। তো আমার দোকানের বিরিয়ানির থেকে বাড়িতে বানানো বিরিয়ানি বেশি ভালো লাগে, বেশি টেস্টি লাগে, কারণ চিকেনটা কিংবা মাটন দিয়ে বানালে মাটনটা ভালো কষিয়ে রান্না বান্না করে সেইটা দিয়ে বিরিয়ানিটা বানানো হয়, তো সেই জন্য বেশি ভাল লাগে। আর দোকানের বিরিয়ানিটা ভাতের সঙ্গে চিকেন মাটনের সঙ্গে করে সেরকম একটা ভালো লাগে না, তবে আমার বাড়িতে বানানোই বেশি ভাল লাগে। তো এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমার বোন এখানে চিকেনটা রান্না করছে। তো এখানে অনেকটা চিকেন রয়েছে, তাও মনে হয় 2 কিলো তো হবেই, কারণ আমরা বাড়িতে অনেক মানুষ, আমরাই 4 জন, তারপরে পিসোমশাই, দিদি, বোন, আরও আমার দিদির ছেলে, অনেকজন, মোট টোটাল 10-12 জন আছি। তো এখানে প্রায় 2 কিলোর বেশি ছাড়া কম নেই মানে চিকেনটা। আর ওইদিকেও যে আলু কাটা হয়েছে, আমি বোনকে বলছি যে আলুটা আর একটু বড় বড় করে কাটলে ভালো হতো। তো উনানে হচ্ছে চিকেনটা করে নিচ্ছে, আর এই পাশে হচ্ছে ভাতটা বসিয়েছে, মানে বাসমতি চালের ভাতটা। তো এই যে চিকেনটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা টেস্ট হয়েছে। আর এই যে এখানে বাসমতি চালের ভাতের ফ্যান ঝরানো হচ্ছে। তো এখন হচ্ছে দিদি চিকেন আর ভাতটা মানে ভাপে দেবে। তোমরা তো জানোই যে বিরিয়ানি কী দিয়ে কীভাবে বানায়, তবে আমি কখনো আগে পরে বানাইনি। তো দিদি আমাকে বলছে আমি তোদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো, দেখবি দোকানের থেকে বেশি ভালো লাগে। তো আমি জানি বাড়িতে বেশি যত্ন সহকারে বানানো হয়, দোকানের থেকে বেশি ভালো লাগে বাড়িতে। তো এই যে এই হাঁড়িতে এখন ভাপ দেবে। প্রথমে চিকেনের ঝোল, আলু সব কিছু দিয়ে নিচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত বিরিয়ানি কিভাবে বানায় আমি এর আগে পরে দেখিও নি। আর ওই যে তোমাদের তো বললামই যে আমি কিন্তু কখনোই বিরিয়ানি বানাইনি নিজে হাতে, তবে খেয়েছি প্রচুর, ঠিক আছে। তো এই যে আজকে প্রথম দেখছি প্রথম থেকে শেষ পর্যন্ত বিরিয়ানি কিভাবে বানায়। আগে চিকেনটা ভালো করে যেভাবে আমরা খাই আর কি, খাওয়ার উপযুক্ত করে ভালো করে কষিয়ে রান্না করলো। তারপরে যে এখন বাসমতি চালের ভাতের সঙ্গে মিক্সিং করে দিচ্ছে, তারপরে আরও কি মশলাপাতি আছে সেই সব দিয়ে তারপরে হয়তো এই যে ভাপ দেবে। অনেক ভাত যেহেতু এই হাঁড়িতে ধরবে না, তাই ওভেনে প্রেসার কুকারে দিয়েছে কিছু, আর এই হাঁড়িতে দিচ্ছে। তো এই যে এখানে যে মশলাপাতি বলতে সুগন্ধি জিনিস যেগুলো বিরিয়ানিতে ব্যবহার করা হয় সেগুলোই দিচ্ছে। তো কি নাম আমি জানি না, এগুলোর কি নাম আমি সেটাও জানি না, শুধু বানানো বিরিয়ানি খেয়েছি বা খেয়ে থাকি আর কি, খাই। তো যাই হোক,
কেমন কি টেস্টি হবে দেখে বুঝতেই পারছো। এর আগেও আমি বিরিয়ানি বাড়িতে বানানো খেয়েছি, ভীষণ টেস্টিফুল। তো আজকে হচ্ছে দুপুরের মেনু বিরিয়ানিই হবে। অনেকটা পরিমাণে বানানো হচ্ছে, যেহেতু দুবার খাবে সেই জন্য। এখন দুপুরবেলায় খাবে, আবার রাতে খাবে। তো তোমরা কিভাবে বিরিয়ানি বানাও অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকে আমি বিরিয়ানি বানানো শিখে গেলাম, কিভাবে বানাতে হয়। তো ওদিকে যে বললাম অনেকটা মানে ভাত, সেই জন্য ভাগ ভাগ করে দিয়েছে। এখানে এই হাঁড়িতে দিচ্ছে, আর ওইদিকে ওই যে ওভেনে দিয়েছে। তো ওভেনে প্রেশার কুকারে দিয়েছি, তো হ্যাঁ সিটি মারলে পরে হাওয়াটা বেরিয়ে যাবে, তাই সিটিটা খুলে দেখো আমার বোন কি দিয়ে দিয়েছে, একটা আলু গুজে দিয়েছে। তো তারপরে এই যে আমাদের ফাইনালি বিরিয়ানি রান্না বা বানানো যেটাই বলো না কেন কমপ্লিট। তো এখানে যে সার্ভ করা হচ্ছে, দুই জামাইকে কাঁসার থালায় করে দিচ্ছে, আর আমাদেরকে পাতাই করে দিচ্ছে, কি দুঃখ। তো যাই হোক, বিরিয়ানি তো ভীষণ টেস্টি হয়েছে। আমার মানে ভাবতেই কেমন যেন মানে অবাক লাগছে। তো দিদিকে আমি বলেছিলাম যে যাই করিস তাই করিস, চিকেনের একটু ঝোল তো অন্তত রাখিস, কারণ আমার চিকেনের ঝোল ছাড়া আমি একদমই খেতে পারি না। যে কারণে দিদি একটু বড় বাটিতে করে বেশটা হচ্ছে চিকেনের ঝোল তুলে রেখেছিল, সবাইকে দিচ্ছে অল্প অল্প করে। তো বিরিয়ানি বলে কথা, তোমাদের দাদাভাইকে বললাম যে তোমার সঙ্গে আমি খাবো না, কারণ ভাগ বসানো হবে, তোমারটা আমি ভাগ বসাবো, আমারটা তুমি ভাগ বসাবে। তো ও সবের দরকার নেই, যার যারটা শেষে খাও। তো তোমাদেরকে কি বলবো, বিরিয়ানিটা এত টেস্টি হয়েছে না, সে মানে বলার মতন না। আর একটা কথা বলি তোমাদেরকে, বিয়ের আগে কখনো আমি বিরিয়ানি খাইনি। তোমরা হয়তো ভাববে কি না কি, তো বিরিয়ানি জিনিসটা আমি বিয়ের আগে কখনো খাইনি, কারণ ওর গন্ধটাই না আমার ভালো লাগতো না, কেমন গন্ধটায় গা গোলাতো, বমি বমি ভাব আসতো। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হলো, তারপরে থেকে ও আমাকে খাওয়ানোর ভীষণ চেষ্টা করেছিল। তবে রেস্টুরেন্টে যেতাম, ও খেত মাটন বিরিয়ানি, কিন্তু আমার ভালো লাগতো না, তখন আমি মাটন খেতামও না। তো এখন আস্তে আস্তে খাওয়া শিখেছি, এখন তো বিরিয়ানি ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, আমার মতন কে কে এখন বিরিয়ানি ভালোবাসো খেতে কমেন্টসে জানিও। মানে আমার মতন কে কে আছো যে আগে ভালোবাসতে না বা খেতে ভালো লাগতো না, এখন ভালো লাগে, ঠিক আছে? কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর, টাটা।